সাবরু মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের বটতলা গ্রাম পঞ্চায়েতের এক কৃষকের উদ্যোগে মরশুমে যেন নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। পরিশ্রম, পরিকল্পনা এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আলুর বীজ উৎপাদনের সাফল্য পেয়ে সবার নজর কেড়েছেন স্থানীয় কৃষক মৃণাল দাস। জানা যায়, কৃষি দপ্তরের সহযোগিতায় এআরসি প্রজেক্টের আওতায় আলুর বীজ উৎপাদনের উদ্যোগ নেন তিনি। এই প্রকল্পের উদয় ও করণ জাতের মোট 1650টি আলুর চারা গাছ রোপণ করা হয়। শুরু থেকে কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়। সাতচাঁদ কৃষি দপ্তরের অভিজ্ঞ কর্মচারীরা মাঠে গিয়ে উৎপাদিত আলুর বীজের মান ও ফলন পরীক্ষা করে দেখেন। জানা গেছে, এই বিশেষ প্রজাতির আলুর বীজ সরাসরি বাজারে বিক্রি করা হবে না। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সরাসরি কৃষকদের কাছ থেকে এই বীজ সংগ্রহ করবে, যা পরবর্তীতে অন্যান্য কৃষকদের মধ্যে বিতরণ করা হতে পারে। এই বিষয়ে এগ্রি অ্যাসিস্ট্যান্ট বিপ্লব বিশ্বাস জানান, সঠিক পদ্ধতিতে আলু উৎপাদন করলে ভালো ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকদের আয়ও বাড়তে পারে। অন্যদিকে কৃষক মৃণাল দাস বলেন, কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শের ফলেই তিনি এই বিশেষ প্রজাতির আলুর বীজ উৎপাদনে সফল হয়েছেন। ভবিষ্যতেও এই ধরনের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আরডি ব্লকের আন্ডারে আমি এবার এআরসির সিডলিং আলু মানে বীজের আলু G0 চারা আমাকে গভর্নমেন্ট দিয়েছে 1650টা। এর মধ্যে 500 আছে উদয় আর বাকিগুলি করণ। এবং আলু আজকে করছি আমার সামনে, তারা বলছে খুব ভালো আলু হয়েছে। এগুলি গভর্নমেন্ট আমার থেকে কিনে নিয়ে 50 টাকা কিলো দেবে প্রতি কিলো। বাকিগুলি আবার সেকেন্ড টাইম এগুলি ফার্মারকে দেওয়া হবে। এবং এই আলুগুলি এরপরে 3 বছর এখন এগুলো G1 হিসাবে বের হয়েছে। G2, G3, G4 পর্যন্ত গভর্নমেন্ট এগুলিকে শিডিউল মাধ্যমে গভর্নমেন্ট চাষের থেকে কিনে নিয়ে আবার এগুলো। আমি সাতচাঁদ কৃষি মহকুমার একজন এগ্রি অ্যাসিস্ট্যান্ট। আমাদের সাতচাঁদ কৃষি মহকুমার উদ্যোগে আমাদের এবছর G0 প্রজাতির যে আলুর চারা থেকে যে আলু উৎপাদন, সেটা আমরা আমাদের সাতচাঁদ কৃষি মহকুমার ছোটখিল এগ্রি সেক্টরের অধীনে বটতলা পঞ্চায়েতের মৃণাল কান্তি দাস মহাশয়ের জমিতে চাষ করা হয়েছে। আমরা সেই আলুরই আজকে কতটা উৎপাদন হয়েছে পার হেক্টারে, আমাদের যে সিস্টেম আছে ক্রপ কাটিং সিস্টেম, ওটার মাধ্যমে আমরা সেই হিসাব নিকাশটা করব কতটা ফলন হয়েছে। ধন্যবাদ।